কিন্তু চলতেছে। হ্যালো হ্যালো দিলীপ দা, দেখো তো এদিকটা কি অবস্থা এখন। দেখো তো এই যে মানুষগুলো শ্বাস করতেছে এত কৃষিরা। আরে এই মেয়ে বাজে কথা কোন এই কম্পিউটার লাগালে এই তো তুমি বুঝাইলে বুঝবা। তুই দিলীপ পাকার 80টা তুলতেরস না জীবনে কিনা টিয়া দেখি না 80 ভাই বেরে 80টা তুল কাকা ওই দিকটা দেখো, তুমি তো কৃষি শ্বাস করতে চাও না, ওরে নেওয়া হইতো না। আরে একটু বলেন ভাই, একটু বলেন না। ও সরি। দেখো দিলীপ দা, তুমি তো কৃষি শ্বাস করতে চাও, এই যে কোকনের মা ওই ওই দিকটা দেখো মানুষের কষ্টের বিনিময়ে এতগুলা সবজি চাষ করে, তাদের কেন উন্নত হয় না? তাদের তো তাদের ন্যায্য মূল্য দাম পাইতেছে না কেন? কৃষিদের তো লাভজনক কিছু দেখতেছি না। আমার মনে হয় সরকার থেকে কিছু পেলে মনে হয় তাদের সহযোগিতা হতো। এভাবে কৃষি আসলে যখন অনেক কষ্ট করে তিনি সবজি চাষ করেছেন। হ্যালো হ্যালো অনেক কষ্টের বিনিময়ে সে সবজি চাষ করেছে এবং ভুট্টা ফলনের মাধ্যমে কোনো লাভ লোকসান হচ্ছে না। তিনি পাইতেছেন না, তিনি ন্যায্য মূল্য পাইতেছেন না। তো উনার বক্তব্য কিছু আপনারা শুনতে এই যে লাইনটা যাইতাছে সেভ করে দিই গুয়া বাবা আপনি ওই সুধীর বক্তব্য দেখান। ওই দিকটা দেখো 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 আপনাদের কি কিছু জিনিস দেখে কেমনে কৃষকরা লাভবান হবে এইভাবে যে পাতা চুরি করে লে থাকা সুরে লাদাবার সুরে আপনি পাতা চুরি করে ইনতেল সিরে সিরে লে থাকা সুরের যুগালে হ্যাঁ, আমি মনে করি সরকার থেকে এটা আবেদন জানাতে হবে, পুলিশ দিয়ে ঘাট দিতে হবে। তুলেন পাতা চেরার ব্যাপারে আমরা একটা ইনফর্ম করতে পারি সরকারের কাছে। হ্যাঁ হ্যাঁ, এটাই মনে করি ভালো হবে। তারা তো অনেক উন্নত করতেছে, দেশের জন্য অনেক কাটতেছে, হ্যাঁ। তারা তো লাভবান হচ্ছে না। তো আমরা যদি তাদেরকে আবেদন জানাই, তাদেরকে সহযোগিতা করে, তো মনে করি বাংলাদেশটা আগামীতে ডিজিটাল বাংলাদেশ হিসেবে অনেক দরকার হবে। বৈজ্ঞানিক দিলীপ দা, আপনি কিছু যদি বলেন ক্ষেত সম্পর্কে। ভাই না কা লাগে। ওই তো দেখা যাচ্ছে ওরা আলু আচ্ছা দিলীপ দা, আপনি কিছু বলেন। হ্যাঁ বলো। আমার কিছু বলার না রে ভাই কেন? সে কি বলবে? তার তো মনে করো সে কৃষি করে তার লাইফটা নষ্ট হয়ে গেছে, সে লাভ করতে পারে না, তার দুঃখে কথা বলতে পারতেছে না। সে দুঃখে কথা বলতে পারতেছে না। তো আমরা যদি তাকে একটু হেল্প করি আর সরকারের কাছে আবেদন জানাই, সে অবশ্যই লাভবান হবে, তার আগামী দিনের সংসারও সুন্দরভাবে চালাতে পারবে। সে টাকার জন্য আজকে বিয়ে করতেছে না, তুমি বুঝতে পারতেছো সেটা বিষয়টা। তো আগামীতে সে লাভবান হবে, আমি চাই এটা সে লাভবান হোক। কাকার বেলটা দেখি সে কি করতে পারে। ভাই এখানে দড়ি চিরা হচ্ছে কেন? ওটাতে দেখো কি করে, এটা আমাদের দেখুন এটা কি করে। বেল নাই তো তার বেল বানাবো দড়ি দিয়ে? দড়ি দিয়ে এখানকার নিয়ম এটা। আমার তো ফ্যান তো পুড়িয়ে যেতেছে নিচে দেখছেন ভাইরা, আমার তো বেল নাই। হ্যাঁ, আমার বেল বানানোর জন্য এক রুশি চিরানো হচ্ছে। ছিড়ানো? হ্যাঁ ছিড়া হচ্ছে বলবেন? হ্যাঁ ছিড়ানো কি? পারতেছে না, অনেক কষ্টের বিনিময়ে সে একটা বেল বানানো। হ্যাঁ ভালো ডিজিটাল বেল। দিলীপ দা, তুমি এই হাসিটা কোথায় পেলে? তুমি যদি একবার বলতে আমি সেটা নিয়ে আসতাম। ওয়াও, ইজ এ বিউটি পাওয়ার। ওয়াও, ইউ নাইস। হ্যাঁ ঠিক আছে না? ওকে, ইয়াং লাগে। হ্যালো ভাইজান, আপনি তো কিছু বলতেন এই বিষয়টা যে আমার পেটটা ভাই কেন বাড়তাছে তুমি জানো? কেন কেন পেটটা বাড়তাছে? যারে আমারে নষ্ট করেছি। বুঝতে পারছি ভাই বুঝতে পারছেন না? আমি অবশ্যই বুঝতে পারছি আপনার পেটে বাচ্চা আছে। ভাই বাড়তাছে আপনি জানেন? আচ্ছা, এই বাচ্চা দিছে কেটা? এজারে আমার না করে বিয়ে করছে। এজারের কাছে একটা রিকোয়েস্ট, ভুট্টাকে তের বেতে নিয়ে বাচ্চাটা ফালানো হোক। ভিতরে নিন, এখানে ঝগড়া করার কিছু নাই। ভিতরে নিন। আরে আপনার বাচ্চা পড়ে গেছে নাকি? কি পড়ে গেছে? গেছে না পড়ছে, ও তো হসি বানাই লিছে।
বেলা ঠিক আছে ওয়াও ইটস বিউটিফুল বিউটিফুল টাকার জন্য বিল কিনতে পারতেছে না সেই ব্যবসায় অত লস দিচ্ছে যে কিভাবে কিনবে আমি মনে করি দিলীপ দা তুমি আগামীতে তুমি আগামী দিনের ভবিষ্যৎ তুমি যদি এখন করো মেয়েরা তো তোমার কাছে আসবে না হাসবে ভাই হাসবে হাসবে না নো নো আসবে না হাসবে আবার কি হাসবেই তো কিন্তু কাছে আসবে না হাসবে